সুন্দর করে গুছিয়ে কথা বলার বেশ কিছু উপায় আছে। সেগুলি হলো, কথা বলার সময় নিজের আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। আত্মবিশ্বাস একমাত্র বস্তু যেটা নিজের মধ্যে অনেকটা শক্তি সঞ্চার করে, ফলে আপনি যে কোনো কথা গুছিয়ে বলার রসদ পেয়ে যান। আপনি যদি কোনো জনসমক্ষে ভাষণ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ভাষণের যে বিষয়বস্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাষণের বিষয়বস্তুকে একত্রে করে রাজার সাথে তুলনা করা হয়ে থাকে। জনসমক্ষে ভাষণ দেওয়ার সময় অনেক কিছু কথা মাথায় আসে না। সেই জন্য আগে থেকে একটি ছোট কাগজে আপনার ভাষণের বিষয়বস্তু যদি লিপিবদ্ধ করে রাখেন, তাহলে এটি গুছিয়ে বলার ক্ষেত্রে আপনার অনেক সাহায্য করবে। অনেক মানুষ আছেন যারা অনেক কিছু জানেন, কিন্তু কথা বলতে গিয়ে খুব তাড়াতাড়ি করে কথা বলেন, ফলে কথাগুলো জড়িয়ে যায়। সেক্ষেত্রে সেই সব মানুষদের আয়নার সামনে বাড়িতে প্র্যাকটিস করা উচিত, কারণ একমাত্র অনুশীলন বা প্র্যাকটিস মানুষকে তার উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে। আপনি যখন কোনো কিছুর উপরে কাউকে কোনো কথা বলতে চাইছেন, আপনি যে বিষয়ের উপর কথা বলতে চাইছেন সেটার উপর আপনার সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। অযথা উল্টোপাল্টা বলে বিষয়টাকে বড় করার কোনো মানে হয় না। বক্তৃতা ছোট হোক, কিন্তু সেটা যেন যথাযথ হয় এবং সেটা যেন শ্রোতা থাকবেন তার যেন উপকারে লাগে, তবেই তিনি সেটা শোনার জন্য আগ্রহী হবেন। কথা সবসময় সহজ এবং সাবলীল ভাষায় বলা উচিত, তাহলে সেটা সবার কাছে বোধগম্য হবে। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে, কথা বলার সময় আপনি আপনার বিষয়বস্তু থেকে অন্যদিকে সরে না যান। কথা বলার সময় আপনি সামনের মানুষের দিকে চোখে চোখ রেখে কথা বলুন এবং মুখে হাসি রেখে কথা বলুন। এটা আপনার শুধু যে কনফিডেন্স বাড়াবে তা নয়, আপনার মনে সাহস যোগাবে এবং আপনার ভীতি অনেক কমে যাবে। কথা বলার সময় আপনি জড়সড় হয়ে থাকবেন না। আপনার হাত পা এগুলো স্বাভাবিকভাবে নড়াচড়া করতে দিন, তাহলে এটা আপনার মনে অনেক সাহস যোগাবে। সবশেষে এটাই বলা যায় যে, কথা বলার সময় আপনি নিজের আনন্দ উপভোগ করুন এবং জোরে শ্বাস নিন এবং ধীরে সুস্থে কথাগুলো বলুন স্পষ্ট ভাষায়। এছাড়াও আরও যা যা মেনে কথা বলতে হবে, এর মধ্যে প্রথমটি হলো শুদ্ধ উচ্চারণ চর্চা। একটু বিরতি দিয়ে কথা বলুন, অঙ্গভঙ্গির ব্যবহার করুন, মুখের অভিব্যক্তি প্রকাশ করা শিখুন, মুদ্রাদোষ পরিহার করুন, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, ভদ্রতা ও শালীনতা বজায় রেখে কথা বলুন। আরও খারাপ ভাষা ব্যবহার করবেন না বা কাউকে ইমোশনাল অ্যাটাক করে কথা বলবেন না। সুন্দর করে কথা বলার সবচেয়ে ভালো উপায় হলো সর্বদাই মনে রেখে সুন্দর করে কথা বলার চর্চা করা এবং যুক্তিসঙ্গত চিন্তার মাধ্যমে নিজেকে তৈরি করা। পাশাপাশি ওই সমস্ত মানুষদের সাথে নিজেদের সংশ্লিষ্ট করা যারা নিয়মিত জ্ঞান চর্চা করে।